আজ হঠাৎ আমি কেন রুটিনটা নিয়ে এখন হাজির হলাম? তোমাদের দুটো পরীক্ষা হয়ে গেছে, বাংলা ইংরেজি। তো আমার মনে হলো যে এই বিষয়টা তোমাদেরকে জানানো দরকার। তাই আমি আজকে কিছু বলবো, তোমরা শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, প্রথম পরীক্ষা বাংলা এটা হয়ে গেছে জানো, ইংরেজি পরীক্ষা এটাও হয়ে গেছে। তারপরে কি 11 থেকে 15 দিনের মধ্যে কদিন পাচ্ছ তোমরা টাইম? 3 দিন পাচ্ছ। 3 দিন কিসের জন্য পাচ্ছ? না অঙ্কের জন্য। ঠিক আছে, অঙ্কের জন্য পাচ্ছ। কিন্তু এই 3 দিন তোমাদের অঙ্ক করলে হবে না। অঙ্কের থেকেও কঠিন বিষয় কোনগুলো জানো? এই জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। দেখো, এই জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের জন্য না তোমাদের টাইম পাচ্ছ না। 19 তারিখ, পরের দিন 20 তারিখ ভূগোল পরীক্ষা শেষ হচ্ছে। তারপরে আসছে তোমার কি জীবন বিজ্ঞান, তারপরে আসছে ভৌত বিজ্ঞান। তো এই দুটো পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের কি করতে হবে? না তোমরা যে অঙ্কের 3 দিন পাচ্ছ, সেই 3 দিন কি করবে? শুধু অঙ্ক করলেই হবে না। কি করবা? এই জীবন বিজ্ঞান একটু একটু করে দেখবা, ভৌত বিজ্ঞান একটু একটু করে দেখবা। না এগুলো একটা রিভাইসের মধ্যে থাকবে, তোমরা যেন না ভুলে যাও। তোমরা এই একদিনে এটা পড়ে শেষ করা যায় না। তো 19 তারিখ আর 20 তারিখ কি করবে? না এইখান থেকে একদিন নিয়ে তোমরা কি হাফ হাফ করে পড়ে নিও। তাতে কি হবে? না তোমাদের সুবিধা হবে। আর গণিতের ক্ষেত্রে কি করবা? না যেসব চ্যাপ্টার অঙ্কগুলো তোমরা করেছো আমি বলে দিয়েছি, ওইগুলো বারবার প্র্যাকটিস করো। পরের দিন আরও ভিডিও আসবে অঙ্কের জন্য। তো এই পুরো 3 দিন তোমরা অঙ্কের ক্ষেত্রে টাইমটা ওয়েস্ট করো না, তোমরা একটু এইগুলো দেখো। আর যারা অঙ্কে যারা অঙ্কে একবারই কমা বা ভয় ভয় লাগছে তোমাদের, তো আমি একটাই জিনিস বলবো, অঙ্কতে তোমরা সবাই পাস করে যাবে। স্কুল থেকে দেবে তোমাদের 10 মার্কস, আর 15 নাম্বার তোমরা তুলতে পারবে না। 90-এ 15 পাওয়া যাবে না, 90-এর মধ্যে 15 হামেশাই পাবে। তো তোমাদেরকে বলবো, তোমরা যদি ভালো আরও নাম্বার পেতে চাও কি করবে? না তোমরা প্রথমে করবে সম্পাদ্য। ঠিক আছে, সম্পাদ্য করলে, উপপাদ্য করলে, তারপরে তোমার প্রয়োগ আছে, এগুলো সব আমি বলে দিয়েছি। 3টে বিষয় আমি বলে দিয়েছি, এইগুলি তোমরা বারবার প্র্যাকটিস করো। আমি বলছি চলে আসবে এগুলো। আর অঙ্কতে নাম্বার পাওয়া তেমন একটা কঠিন বিষয় নয়। ঠিক আছে, তোমরা ইতিহাসের জন্য টাইম পাচ্ছ, ভূগোলটা সহজই, কিন্তু এই দুটো টাফ বিষয়, জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান। এই 3 দিন যে টাইমটা তোমরা পাচ্ছ, কি করবা? জীবন বিজ্ঞান একটু একটু করে দেখো, ভৌত বিজ্ঞান একটু একটু করে দেখো। আর তোমাদের যদি অঙ্কের কোনো সমাধান লাগে আমাকে কমেন্টে জানিও, আমি যতটা পারবো সম্ভব সমাধান করে দেবো। তো একটা ভাই বলছিল যে আমার প্রথম দুটো পরীক্ষা দাদা খারাপ হয়েছে। তো প্রথম দুটো খারাপ হয়েছে বলে পরেরটা খারাপ হবে এমন তো না। তোমরা প্র্যাকটিস করতে থাকো, সবাই তোমরা পাস করবে। ভালো করে পরীক্ষা দাও। আর যে রুলসটা বললাম, যে 3 দিন তোমরা অঙ্কের পেছনে এই 3 দিন টাইম দিও না। একদিন তোমরা কি করবে? না এইগুলো একটু একটু করে দেখবে, তাতে তোমাদের ভালোই হবে। আমি বলে দিচ্ছি, আমার মনে হলো যে এটা জানানো দরকার ভাই বোনদের, তাই আমি বলে দিলাম। সবাই ভালো করে পড়ো, অঙ্ক করো, প্র্যাকটিস করো। কালকে নতুন ভিডিও আসবে, লাইক করে দেবো। তোমরা লাইক করো একটা, সাবস্ক্রাইবের কথা বলবো না। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তবেই তোমরা সাবস্ক্রাইব করবে। একটা লাইক করে দিও, এতেই আমি খুশি। আর একটা কমেন্ট করে দেবে, ব্যাস। এত কষ্ট করে তোমাদের, এখন কত বাজে দেখো, এখন আমি ভিডিও করতে বসেছি তোমাদের এই ইনফরমেশনটা জানানোর জন্য। আমার মনে হলো যে তোমাদের বলে দিই, তাতে তোমাদেরই ভালো হবে। ঠিক আছে।